একটি গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে 5 ওয়াক্ত সালাত। আপনি যে মুসলিম, জন্মসূত্রে কালিমা পেয়েছেন অথবা কালিমা পড়েছেন, তার স্বীকৃতি দিয়েছেন নিয়ে মুসলিম হয়ে, এটাকে টিকিয়ে রাখার জন্য 5 ওয়াক্ত সালাত। সালাতের সময় আসলো, নামাজের সময় আসলো, আর আপনি নামাজ পড়লেন, তাহলে আপনি আপনার কালেমাকে টিকিয়ে রাখলেন। আর না হইলে যেমন উজু করার পরে উজু ভঙ্গের কারণ যদি হয়ে যায়, বায়ু নির্গত হয়ে যায়, তো উজু আর থাকবে না, ঠিক তেমনি সালাতের সময় আসলো আর সালাত পড়লেন না, টাইম আসলো আর পার হয়ে চলে গেল, তাহলে আপনি আপনার ইমান, ইসলাম, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহকে নষ্ট করে দিলেন, ঠিক উজু ভঙ্গের মতো। যখন ইসলাম নষ্ট হয়ে গেছে তখন আর আপনি ইসলামের গণ্ডিতে না। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। 5 ওয়াক্ত সালাত ঠিক রেখে সিয়াম পালন করতে হবে, তাহলে তাকওয়া অর্জন হবে এবং তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করতে পারবেন এবং জাহান্নাম থেকে ছাড় প্রাপ্তি পাবেন। ওয়ালিল্লাহি ওয়াতাকাউ মিনান নার। প্রত্যেক রাতে অসংখ্য মানুষকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দেবেন, ওই সব লোকদেরকে যারা আগে ভুল যাই করেছে কিন্তু এখন আর ভুল করবে না, বদ্ধপরিকর তওবা করে অন্তর থেকে ফিরে এসছে আল্লাহর দিকে, আর জীবনও পাপের দিকে ফিরবো না। আর এই নয় যে দেখা দেখি সবাই দেশাচার, সবাই রোজা রাখে বাড়িতে, অথবা রুমমেট সবাই রাখছে, আর দেখছি যে মুসলিম দেশে আছি, মুসলিম সমাজে আছি, রাখি, রোজাটা রাখি, এতে কোনো কাজ হবে না। হ্যাঁ, এটি ইবাদত না, এটি আদাত, এটি ট্রেডিশন। জি, ইবাদত হইতে হবে। জি, এই রমজান মাসের সিয়ামের অনেক ফজিলত রয়েছে, তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ ফজিলত বুখারীর হাদিস, প্রথম দিকে রয়েছে 37 নম্বর হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যেই ব্যক্তি রমজান মাসে সিয়াম পালন করবে আল্লাহর প্রতি ঈমান নিয়ে, যে আমি আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহর বিধান বিশ্বাস করি, আল্লাহর হুকুম আকাম বিশ্বাস করি, আল্লাহর গোলামি উবুদিয়াতকে বিশ্বাস করি, যে আমি বান্দা, তিনি আমার মাবুদ, এবং নেকির আশায় আল্লাহর কাছে কিছু পাবো এবং আল্লাহর আযাব থেকে বাঁচবো, এটা হচ্ছে ইহতিসাব। হ্যাঁ, দুনিয়ার উদ্দেশ্য নয়, কারো চাপে নয়, আর দুনিয়ার স্বার্থে নয়, আর মানুষকে খুশি করার জন্য নয়, অথবা মানুষের সাথে ইফতার করার জন্য নয়। গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যদি ঈমান এবং ইহতিসাবের সাথে নেকির আশায় যদি করা হয় সিয়াম পালন, তাহলে অতীতের গুনাহগুলি ক্ষমা করে দেওয়া হবে। অতীতের ছোট গুনাহ এই সিয়ামের মাধ্যমেই ক্ষমা হয়ে যাবে। আর সাগিরা ছাড়া যে কাবিরাগুলি রয়েছে এর সাথে তওবাকে অ্যাড করতে হবে। তওবা করছেন আর রোজা রাখছেন, আল্লাহ আমার গত 11 মাসে বা গত জীবনে অনেক কাবিরা গুনাহ হয়েছে, আল্লাহ তুমি মাফ করে দাও, আর জীবনে এমনটা করবো না, আল্লাহ সব মাফ করে দেবেন। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। তখন এই আয়াত ফিট হবে যে আল্লাহ সব গুনাহ মাফ করতে পারেন। কিন্তু আপনি যতক্ষণ তওবা না করেছেন সব গুনাহ মাফ হবে না। 2 নম্বর গুরুত্বপূর্ণ ইবাদত যার সম্পর্ক রমজান মাসের সাথে, তা হচ্ছে কিয়াম অর্থাৎ তারাবি। সেটি গোটা বছরে যদি আদায় করেন তাহলে সেটির নাম হচ্ছে তাহাজ্জুদ। তার নাম হচ্ছে তাহাজ্জুদ, একই সালাত, কিন্তু রমজান ছাড়া অন্য মাসে তার নাম হচ্ছে তাহাজ্জুদ অথবা কিয়ামুল লাইল, রাতের কিয়াম। হ্যাঁ, কিন্তু যখন আপনি রমজান মাসে পড়বেন তখন সেটির নাম কি? তারাবিহ। সালাফদের যুগ থেকে তারাবিহ নামটি এসেছে। আর কোরআনে কারিমের ভাষায় তাকে কিয়ামুল লাইলও বলা হয়েছে, কুমিল লাইলা ইল্লা কালিলা। তাহাজ্জুদও বলা হয়েছে, কারণ তাহাজ্জুদ আর তারা বিভিন্ন জিনিস নয়, যেটা হানাফি মযহাবের ভাইয়েরা অথবা ওলামারা যে বলে থাকে, এটি একেবারে ভুল তথ্য। এবং তাদের গবেষক ওলামায়ে আমার একটি আলোচনা রয়েছে যে হানাফি মতে তারাবির সংখ্যা এবং তারাবি আর তাহাজ্জুদ একই জিনিস। দেওবন্দের বড় বড় ওলামা, শাইখুল হাদিস আর তার পূর্বের ওলামা অনেকেই বলেছেন এই কথা। সুতরাং এইসব ছোটোখাটো যে ফুটপাতিয়াদের কথা না শুনে, তাদের যারা বড় বড় দক্ষ ওলামা, যাদের কথা কোরআন সুন্নাহর অনুকূলে এবং কোরআন সুন্নাহর যারা নির্ভেজাল অনুসারী সালাফি ওলামা, তাদের কথা শুনুন। আর মনে রাখবেন যে তাহাজ্জুদ আর তারাবি একই জিনিস। রমজান মাসে তারাবি পড়ার পরে আবার তাহাজ্জুদ আলাদা করে পড়ছেন এমন কিছু নেই কিন্তু। কারণ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সহিহ বুখারী স্পষ্ট প্রমাণ করে, যখন তাকে জিজ্ঞাসা করা হয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাতের সালাত কেমন ছিল, কাইফা কানা সালাতু রাসূলিল্লাহ বিল-লাইলি, তখন কি বলেছিলেন? মা কানা ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রিহি আলা 11 রাকাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে হোক আর অন্য কোনো মাসে হোক 11-র বেশি করতেন না। 11 পড়তেন, 8 3 11 বা 10 1 11।